ভাঙার আগে একবার ভাইবা দেখো, মেয়েদের আসল ঠিকানা তার স্বামীর ঘর, শ্বশুর বাড়ি। নারী তার স্বামীর সংসারের লক্ষ্মী। আমাদের মেয়েদের সৃষ্টিকর্তা এভাবেই সৃষ্টি করছেন। আমরা ছোট থেকে বড় হই বাবার রাজকন্যা হিসেবে, ভাইয়ের আহ্লাদি হিসেবে। তারপর বড় হয়ে চলে যায় শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি গিয়ে টুকটাক কাজ করি। টুকটাক কাজ করতে না পারলে শাশুড়ির কাছ থেকে শিখি। এরকম করতে করতে একদিন সবার মন জয় করে নিই, আর মন জয় করে আমরা শ্বশুরবাড়িতে রানী হয়ে উঠি। একটা সময় শ্বশুরবাড়িতে আমরাই রাজত্ব করি। এই আমারে দেখো, আমিও তো আমার বাবার রাজকন্যা হিসেবে বড় হয়েছি। বিয়ের আগের দিন পর্যন্ত আমার মা আমারে মুখে তুলে খাওয়াই দিছে। আমিও তো কোনো কাজ করতে পারতাম না। তোমাদের বাড়িতে আসার পর আমার নিজ হাতে আমারও সব শিখাইছে। আমার কাছ থেকে কত মজার মজার রান্না করা শিখছি, টুকটাক কাজ শিখছি। কাজ শিখতে শিখতে দেখো, একদিন আমি আম্মারে কইলাম, আম্মা এখন আপনার ছুটি, আমি আছি। তুমি তো নারী, এটাই তোমার ধর্ম। এক স্বামীর সংসার করতে পারাটা গর্বের বোন। একবার ডিভোর্স দিয়া দেখো দুনিয়া কত কঠিন। তখন সবাই তোমার ডিভোর্সি হিসেবেই দেখবে, কেউ হিসাব করেও দেখবো না তুমি মাত্র 7 দিন স্বামীর সংসার করছো। আর তোমার ভাই যে তোমার এত আহ্লাদ করে, তার কাছে তুমি বোঝা হইয়া যাবে। সংসারটা ভাঙার আগে একবার চিন্তা করে দেখো। সব ঠিক হয়ে যাবে। তুমি তুমি এখানে আসছো কেন? মা মা আপনি আমাকে মাফ করে দেন মা, আমি আপনাদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলাইছি। বাছারা আমার খবরদার, বাছারা যাও এখান থেকে। একদম আমাকে মা বলে ডাকবে না। মাউইমা ছোট মানুষ ভুল করে ফেলছে, ওরে মাফ করে দেন। আপনি তো মুরব্বী মানুষ, আমরা ছোট মানুষ। সন্তানরা ভুল করলে কি মা রাগ করে থাকতে পারে বলেন? আল্লাহ, বাড়ি ঘরে এত এত মেহমান। বড় ভাই ভাবি আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি ভাই। তোমার বোরে তোমার কাছে ফিরে দিতে আসছি ভাই। মাসুদ ভাই, আমার ব্যবহারে তুমি অনেক কষ্ট পাইছো, সেটা আমি জানি। কি করবো কও, ছোট্ট বোন, সবসময় আদরে আহ্লাদে বড় করছি। ওর চোখে পানি দেখলে আমি সহ্য করতে পারি না, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। মাসুদ, চুমকি ওর ভুল বুঝতে পারছে। ওর ভাইরে সব খুলে বলছে। ও তোমার আর মাহুমার নামে মিথ্যা অপবাদ দিছে। তুমি আমারে ক্ষমা করে দাও মাসুদ, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। তুমি আমার কাছে ক্ষমা চাও, মায়ের কাছে ক্ষমা চাও। মা মা আপনি আমারে ক্ষমা করে দেন মা, আপনি আমার একটা সুযোগ দেন, আমি আর কোনোদিন এমন করবো না। দেখো বৌমা, আমি আর কয়দিন বাঁচবো? আজ আছি তো কাল নাই। এই সংসার তো তোমার, এই সংসার তোমারই গুছায় রাখতে হবে। শোনো বৌমা, আমিও যখন প্রথম প্রথম আসছি না, আমারও মানায় নিতে কষ্ট হয়েছে। ধীরে ধীরে সব বুঝে নিছি। আর শাশুড়ি মারা যাওয়ার পর তো এক হাতে এই সংসার সামলাইছি, সব কিছু নিজের মতো করে গুছাই নিছি। আমরা মেয়েরা না অনেক ভাগ্যবতী। এক জন্মে দুইবার বাবা মা পাই। নিজের সংসারে বাবা মাকে ছেড়ে আসার পরও নতুন সংসারে এসে আবার নতুন করে বাবা মা পাই। আর সংসারে বউ যদি ভালো হয়, সেই সংসারে সবাই না জান্নাতে সুখ পায়। আর বউ যদি খারাপ হয়, নিজের সংসারে থাইকেও মনে হয় জাহান্নামে আছি। চুমকি, পুরুষ মানুষ বাইরে কাজ করে অক্লান্ত পরিশ্রম করে ঘরে ফিরে মানসিক প্রশান্তি খোঁজে। এই মানসিক প্রশান্তির জন্য বিয়ের আগে এই পুরুষ মানুষ মায়ের কোলে মাথা রেখে ঘুমায়। আর বিয়ের পরে এই প্রশান্তি কোথায় খুঁজে জানো? তার সহধর্মিণীর কাছে। একটা কথা কি জানো চুমকি, পুরুষ মানুষ কখনো বাহিরের পরিশ্রমে ক্লান্ত হয় না, ভেঙে পড়ে না। পুরুষ মানুষ ক্লান্ত হয়
মানসিক যন্ত্রণায়, ভেঙে পড়ে এই মানসিক যন্ত্রণায়। একটা বিবাহিত নারীর কাছে তার কাছের মানুষ বা কাছের বন্ধু কে জানো? তার স্বামী। স্বামী স্ত্রীর সম্পর্কটাই এমন, একজন আরেকজনের মুখের দিকে তাকালেই তাদের মনের কথা বোঝা যায়, মুখ ফুটে কিছু বলতে হয় না। আমি আমার ভুল বুঝতে পারছি মাসুদ, তুমি আর আম্মা এবারের মতো আমারে মাফ করে দাও। চুমকি, এভাবে তো তুমি ক্ষমা পাবা না। তুমি তোমার কাজ দিয়ে, তোমার আচার আচরণ দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে আমার মায়ের মন জয় করতে হবে, তাহলে তুমি ক্ষমা পাবা। কি পারবা না? অবশ্যই পারবো, আমারে পারতেই হইব। পারবে, অবশ্যই পারবে, আমি শিখাই দিব। হপ, আমার বোন অবশ্যই পারবো। বৌমা, কোনো অসুবিধা নাই, তুমি না পারলে আমি তোমার সব শিখাই নিব। শোনো, আমি যাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে মা, করো। তোমাদের নাকি বাসর হয়নি? না ভাবি, আসলে ওইভাবে হয় নাই। তাহলে আজকে বাসরটা আমি সাজিয়ে দিই। ঠিক আছে ভাবি, আবার নতুন করে বাসর। শোনো না, একটু কথা আছে।